আমরা না বন্ধুরা ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম। চারিদিকে আমের গন্ধ মম করছে, সস্তায় আম পাওয়া যাচ্ছে, বানিয়ে ফেললাম ভাপা আম দই। প্রথমে এরকম একটা বোল নিয়ে তার মধ্যে স্ট্রেনারটা দিয়ে তারপর এরকম একটা ফ্রেশ কাপড়ের টুকরো রেখে দিলাম, যার মধ্যে মোটামুটি আমি দিয়েছিলাম 500 গ্রাম মতো দই। দইটাকে কি করা হলো, কাপড়টাকে ভাঁজ করে সুন্দর করে তারপর সেটার ওপর একটা ভারী ওজনদার কিছু জিনিস চাপিয়ে দেওয়া হলো, যাতে কি হয় যে দইয়ের ভেতরে জলটা থাকে সেই জলটা যেন ওইখান থেকে বেরিয়ে যায়। হ্যাং করে রাখলেও হয়, মানে যেটাকে আমরা হ্যাংকার্ড বলি, সেটাও কিন্তু মোটামুটি করা যায়। তা সেক্ষেত্রে এইরকমভাবে করলে পরে যে দইটা আমরা পেলাম সেটা কিন্তু অরিজিনাল দইটাই পেলাম, ওর মধ্যে কিন্তু কোনো জল ছিল না। যাই হোক, দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে আমরা মিষ্টি চিনির জায়গায় ইউজ করেছিলাম মিল্কমেড, নেসলের মিল্কমেড। তারপরে এই যে আম, হিমসাগর আম, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে আমরা মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা এখন এই মুহূর্তে ওর মধ্যে দিচ্ছি। তারপর ওই দই, মিল্কমেড আর আমের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম একটা বাটিতে ট্রান্সফার করে দেওয়া হলো। নিচে অবশ্যই বন্ধুরা দেবে একটা বাটার পেপার, তাহলে কি হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর বাটিটাকে সুন্দর করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে সেট করে নেবে। সেট করে নেবার পর উপর দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেবে, এয়ার টাইট করে দিতে হবে, যাতে ভেতর থেকে বাষ্পটা বাইরে যেন না বেরোয়। তারপর এইরকম কড়াইতে জল রেখে সেখানে একটা তোমরা রুটি রাখার যেগুলো হয় স্ট্যান্ড, সেই স্ট্যান্ড দিয়েও কিন্তু ওরকমভাবে রেখে দিতে পারবে। তারপর মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য ওটাকে ভাপাতে দিতে হবে। তারপর তুলে নিয়ে এই যে আমরা পেয়ে গেছি আমাদের ভাপানো আম দই। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যদি নাইফ প্রয়োজন হয় তবেই ইউজ করো, নাইফ নাও প্রয়োজন হতে পারে, কারণ হচ্ছে বাটার পেপারটা অলরেডি ভিজে গিয়ে থাকে। যেটা আমরা উল্টো করে নিয়েছিলাম দইটাকে উল্টো করে নিয়ে প্লেটের মধ্যে রেখে সুন্দর করে এইভাবে কেটে কিন্তু দিয়েছিলাম। টেস্টটাও কিন্তু অপূর্ব হয়েছিল। চিনির জায়গায় অন্যান্য কোনো মানে মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করলে পরে আমার মনে হয় সেটা কিন্তু অনেক বেশি বেটার হবে। তো যাই হোক, যেহেতু ঠান্ডা ছিল, একটা সেইভাবে গোটা টুকরোটা বার করা যাচ্ছিল না, কিন্তু ছোট ছোট টুকরোগুলো কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছিল দেখতে।